সুপ্রভাত বন্ধুরা। তো আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আবারও আরেকটি ব্লগ ভিডিও শুরু করলাম। তো কেমন আছো সকলে? তো আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো এখন বাজে 6:30 মতো। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। তো চলো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো। তো ওপরে আমার এখনও বিছানা পড়ে রয়েছে, কারণ বর আর মেয়ে ঘুমাচ্ছিল, তো এখনই উঠলো ওরা। তো এবার বিছানাটাকে তুলে নেব। চলো। তো আজকে খুব তাড়াতাড়ি আমার সকালের কাজগুলো সারা হয়ে গেছে, কারণ কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল। তো ওয়েদারটাও ভালো ছিল, শীত শীত ছিল। তো সেজন্য রাত্রেও ঘুমটা ভালো হয়েছিল, কিন্তু দুদিনকে এতটা লেটে উঠছিলাম যে ঘুমই হচ্ছিল না রাত্রে। সেজন্য ভোরবেলায় ঘুমটা আসছিল একটু। রাত্রে তো একদমই ঘুম আসছিল না গরমে। তো আমার মেয়েও খুব দুদিন জ্বালিয়েছে। তো তারপরে দেখো আমি এখানে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি, কারণ ড্রেসিং টেবিলে এতটা পরিমাণে ধুলো হয়েছে যে দুদিন তো মুছতে একদমই টাইম পাইনি। তো আজকে একটু হাতে সময় নিয়ে যেহেতু আগে সকালের কাজগুলো করে নিয়েছি, তাই হাতে একটু সময়ও আছে বলে এখন ড্রেসিং টেবিলটা আলমারির কাজটাও মুছে নেব। তো দেখো আমি ড্রেসিং টেবিলের বাইরে তেমন কিছু রাখি না, কারণ এতটা পরিমাণে ধুলো ঢুকেছে। আর আমাদের যেহেতু রোডের ধারে বাড়ি, তো প্রচুর পরিমাণে ধুলো ঢুকে। আর সবসময় রাস্তায় যেহেতু বাস লরি সব কিছুই যাতায়াত করতে থাকে, তো সেজন্য প্রচুর পরিমাণে ধুলো হয়। সেই কারণে বাইরে কোনো জিনিস রাখি না, সব কিছু ড্রয়ারের ভেতরেই রেখে দিই। তো দেখো এখন আলমারির কাজটা ভালোভাবে মুছে নেব। তো আলমারির ভেতরে অনেকগুলো পুতুল রয়েছে। তো এগুলো হচ্ছে টেডি বিয়ার। তো এগুলো সব মেয়ের। তো এখানে দেখো আমার শাড়ি জামা কাপড়ে আলনাটাও অগোছালো হয়ে পড়ে রয়েছে। তো এই শাড়িগুলো ভালোভাবে গুছিয়ে রেখে দেব আলনাতে। দুদিন এতটা পরিমাণে কাজে ব্যস্ত ছিলাম যে কোনো কিছুই গুছিয়ে রাখার টাইম পাচ্ছিলাম না। তো আজ একটু হাতে সময় পেয়েছি বলে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। সব সময়ই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু সময় ক্ষেত্রে এতটা কাজ বেড়ে যায় যে কিছুই করতে টাইম পেয়ে না। তো আজকে হাতে সময় নিয়ে সব কিছু দেখো গুছিয়ে রেখে দিয়েছি। এই যে তো তারপরে ওদিকে সব কিছু গোছানোর পর নিচে এসে মুড়ি টুড়ি খাওয়ার পর এই যে এখন ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো, তো আজকে আমি রান্না করব না, মা রান্না করবে। তো এখন আমি ছাদে চলে এসেছি। তো এই যে হাতে রয়েছে আম। তো এই আমটা হচ্ছে আমাদের বাড়িরই গাছের আম। তো আজকে তো ঝড় হয়েছে, সকালে চাইনি, তো তখনই ঝড়ে পড়েছিল। তো এই যে কুড়িয়ে নিয়ে আসলাম। তো এখন রয়েছে ছাদে। তো দেখো এদিকে কেমন আমাদের বৃষ্টি হয়েছে। তো এই যে রাস্তায় পুরো জল জমে গেছে, মনে হচ্ছে পুকুর। আর এই যে এখানে গাছ লাগানো ছিল, তো সেই গাছগুলো কালকে তুলে এই ক্যারেটগুলোর মধ্যে বসিয়ে লাগিয়েছি। তো এটা হচ্ছে গোলাপ গাছ। তো এটাও একটা গোলাপ গাছ। এই গোলাপটা হচ্ছে খয়েরি কালারের, আর এটা হচ্ছে কমলা কালারের। আর এখানে দুটো রয়েছে ফুলের গাছ। তো তারপরে স্নান টান করার পর দুপুরে খাওয়া দাওয়ার পর হঠাৎই ঠিক হলো যে আজকে যাব মামার বাড়ি। তো আমার বরের মামার বাড়ি। তো আমার মামা শ্বশুর হচ্ছেন, তো সেখানেই যাবো বলে দেখো ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি। তো এই যে এই শাড়িটা নিয়ে যাব, তো পরে যাব চুড়িদার, কিন্তু ওখানে গিয়ে এই শাড়িটা পরবো। ওখানে বড় মেলা হচ্ছে, তো সেজন্য মামি ফোন করেছিল, দিয়ে যেতে বলছে। তো হঠাৎই যাব। তো আমরা তো জানি না ওখানে মেলা হয়, কিন্তু মামি ফোন করে বললো। তো মামি কবে থেকে অনেকদিন থেকে যাওয়াও নেই, সেজন্য
যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকেই যাই। অন্য দিনকে সময় পাবোই কি পাবো না, এখন বাড়িতে অতটা কাজও নেই। তো দেখো তার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো আমরা দেখো বেরিয়েও পড়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে, মানে কি বলবো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো আমাদের বাড়ি থেকে মানে মামাদের বাড়ি প্রায় 2 ঘন্টার রাস্তা, তো অনেকটাই সময় লাগে যেতে। তো এখন আমরা মেন রোডে উঠিনি, তো এখন যাচ্ছি, মানে মেন রোডে উঠতে এখন অনেকটা সময় লাগবে। তো দেখো অবশেষে আমরা মেন রোডে উঠে গেছি, তো অনেকটা আগেই উঠে গেছি। তো দেখো রাস্তার ধারে একটা পেট্রোল পাম্প ছিল, তো বর বললো এখানে একটু তেল নিয়ে নিই গাড়ির জন্য, কারণ অর্ধেকটা রাস্তা গিয়ে যদি শেষ হয়ে যায় সেই ভয়ে নিয়ে নিল। তো দেখো আমরা চলে এসেছি মামার বাড়ি। তো মামি এখানে মিষ্টি দিয়ে দিয়েছে খেতে, আর ওই যে আমার মেয়ে এসে মানে চারিদিকে ঘুরছে, মানে ঘর ও ঘর করে ঘুরছে। তো তারপরে চলে আসলাম মামাদের ছাদে, কিন্তু মামাদের ছাদে এসে দেখি একই দৃশ্য, মানে আমগুলো তো বসে বসেও পাড়া যাবে এরকমই, দেখো কতটা কাছে। তো আমার মেয়ে তো বলছে এটা নেবো ওটা নেবো করে এই করছে, বায়না করছে। তো দেখো কত বড় বড় আমগুলো, যে ওই আমটা তো প্রায় শুয়ে শুয়েই লাগাতে পাওয়া যাবে। রাত্রে খাওয়া দাওয়া করে এখন বসে আছি। তো দেখো এখানে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।